الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام شكرا عشان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলার বড় মসজিদে দামি দিনে দামি সময়ে আল্লাহ তাআলার ঘর দামি করে আসার তৌফিক দান করেছেন। পৃথিবীর আসমান জমিনের সবচেয়ে বড় দামি কিতাব কোরআন এবং সবচেয়ে দামি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের স্বভাবগতভাবে ভালো কিছু পেতে চাই, কিন্তু সেই ভালো পাওয়ার জন্য মেহনত করতে রাজি নাই। এই হলো আমাদের অবস্থা। কথা ঠিক না বেটি? যদি কেউ জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে খানা খাইতে চায়, খাবারের সময় যে ভাত খাবে, ওই ভাত একদিনে তৈরি হয়েছে নাকি অনেক মেহনতের পরে ভাত তৈরি হয়েছে? অনেক মেহনতের পরে এই ভাত তৈরি হয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যদি আমরা একটু লক্ষ্য করি, বাজার থেকে প্রথমে ধান আনা হয়েছে, বীজের ডাল আনার পরে এটাকে একটা বড় গামলার মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। অতঃপর শরীরে গাম জড়িয়ে মাঠ প্রস্তুত করা হয়েছে। অতঃপর ওই মাঠের মধ্যে ধানগুলা ছিটিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে তখন
চারা বা আমাদের সমাজে জ্বালা বলে, জ্বালা তৈরি হয়েছে। ওই জ্বালা থেকে শীতের হাড় ভাঙ্গা শীতে মানুষ যেখানে লেপের তলে শুয়ে থাকে, গরম কাপড় পরিধান করে, সেই জায়গায় হাড় ভাঙ্গা শীতে সকালবেলা কাদার মধ্যে গিয়ে সেই ধানের চারা রোপণ করা হয়েছে। অল্প কিছুদিন পরে আবার ঘাস হয়ে গেছে, সেই ঘাস পরিষ্কার করতে হচ্ছে। অতঃপর দেখা যায় পোকা ধরছে, স্প্রে করতে হচ্ছে। অতঃপর প্রত্যেক দিন তাকে পরিচর্যা করতে হচ্ছে। তারপর সেই ধানকে জমি থেকে কাটা হলো, কাটার পরে আবার সেই মেহনত করে ধানকে আলাদা করা হলো সেই চারা থেকে। অতঃপর তাকে রৌদ্র দেওয়া হলো, রৌদ্র থেকে শুকিয়ে তাকে মেশিনের ভিতরে নিয়ে যাওয়া হলো। মেশিন থেকে সেই ধান বাহির হলো, চাল আলাদা হলো এবং কুড়া আলাদা হয়ে গেল। অতঃপর আগুনের ব্যবস্থা, সেই ধান থেকে যে চাল বাহির হয়েছে সেই চাল ধৌত করে আগুনের উপরে বসানো, সেটাকে আবার নির্দিষ্ট সময় পরিমাণ গরম করা, তারপরে গিয়ে পাত তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? মেহনত অল্প নাকি অনেক? অনেক মেহনতের পরে আমরা সুন্দর পাত পাই। আমাদের সমাজে যারা সেই মেহনত করে তারাই সুন্দর খানা খাইতে পারে, আর যারা এই মেহনত করে না, অন্যদিকে মেহনত করে টাকা দিয়ে সেই মেহনতের ফল কিনতে হয়। কথা ঠিক না বেঠিক? যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এটাও আমাদের বোঝা উচিত, নেককার সন্তান সকলেই পেতে চায়, কিন্তু নেককার সন্তান তৈরি করার জন্য সকলেই মেহনত করতে রাজি না। কথা ঠিক না বেঠিক? কেউ যদি নেককার সন্তান পেতে চায় তাহলে তার সূচনাটাই সুন্দর হইতে হবে। আমি মাত্র একটা দান, সে চারার যে উদাহরণ দিলাম, সূচনা যদি সুন্দর না হয় শেষটা কি সুন্দর হবে? হবে না। প্রত্যেকটি পিতা মাতা বা প্রত্যেক যুবক সে যদি চিন্তা করে আমি ভবিষ্যতে আমার সন্তান হবে নেককার সন্তান, তাহলে তার সূচনাটা সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সূচনাটা কি? সন্তান পাওয়ার জন্য দুইটা মাধ্যম, পিতা এবং মাতা একসাথে হইতে হবে, পুরুষ এবং নারী একসাথে হইতে হবে। এখন দেখা যায় অনেক পুরুষ শুধু রূপ দেখে বিয়ে করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তার ভিতরে চরিত্র আছে কিনা, তার বংশের ভিতরে চরিত্র আছে কিনা, আখলাক আছে কিনা সেটা লক্ষ্য করে না। ইয়াহইয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নেককার মহিলার গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, কোন নেককার মহিলাকে তুমি বিবাহ করতে পারবা তার কয়েকটা গুণ আছে। সবগুলোর গুণ এখানে বর্ণনা করার সময় নাই। একটা গুণ যা সকল গুণের মূল, বিবাহ করবা এমন মহিলাকে বিবাহ করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যে মহিলার ভিতরে তাকওয়া আল্লাহ আছে, সুবহানাল্লাহ, যে মহিলার ভিতরে তাকওয়া আল্লাহ আছে, এই মহিলা স্বামীর কখনো বিরোধিতা করবে না। স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্বকে হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর আমানতকে রক্ষা করবে। যার ভিতরে তাকওয়া আল্লাহ আছে, এমন মহিলা, এমন মেয়ে সব সময় সকল গুনাহ থেকে বেঁচে থাকবে।
এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে। দুনিয়ার কোনো আইন তাকে আটকাইতে না পারলেও তার একটা চিন্তা থাকবে, পর্দা না করলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক না? এটা সেই মহিলা অনুভব করবে যার ভিতরে তাকওয়াল্লাহ আছে। এজন্য ইয়াহইয়া উলুমুদ্দিন দামি একটা কিতাব, ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে বলেন এমন মহিলা হলো দামি মহিলা যে মহিলার ভিতরে তাকওয়াল্লাহ আছে। সুবহানাল্লাহ। সকল মূলের একটা বিষয় হলো তাকওয়াল্লাহ। যার ভিতরে তাকওয়াল্লাহ আছে তার ভিতরে আমানতদারিতা আছে। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়াল্লাহ আছে সে নামাজি হবে, সে পর্দাওয়ালি হবে, সে তার সন্তানের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকেই নিজের সন্তানদেরকে বিবাহ করানোর সময়, প্রত্যেকে বিবাহ করার সময় চিন্তা করতে হবে চেহারার সুন্দরের পাশাপাশি, এমন কথাটা এমন নয়, বরং তাকওয়াল্লাহর পাশাপাশি। কথাটা কি বললাম? তাকওয়াল্লাহর পাশাপাশি, চরিত্রের পাশাপাশি চেহারাটা সুন্দর থাকতে হবে, কিন্তু চেহারার পাশাপাশি তাকওয়াল্লাহ না। তাহলে গুরুত্বপূর্ণ হলো তাকওয়াল্লাহ, এরপরে সৌন্দর্য। কথা ঠিক না? তুমি অনেক সুন্দর কিন্তু তাকওয়াল্লাহ নাই। 2 বছর 3 বছর সংসার করার পরে তোমার মতন স্বামীকে জেলের বারান্দায় করতে হবে। কথা ঠিক না বেটি? নারী নির্যাতনের মামলা দিয়ে ঢুকাই দিবে। এমন হাজারো ঘটনা আছে। তোমার কাছ থেকে লুটপাট করে যে সুন্দর চেহারা দেখে বিবাহ করছিলা, সেই সুন্দর চেহারার ভিতরে যে হিংসা, বিদ্বেষ এবং শয়তানের যে প্ররোচনা লুকিয়েছিল তা অল্প কিছু দিনের ভিতরেই তুমি তা বুঝতে পারবে। এজন্য ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলে বিবাহ করো সেই মহিলাকে যে মহিলার ভিতরে তাকওয়াল্লাহ আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, বিবাহ সম্পূর্ণ এবং তোমার একটা নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসের মধ্যে লেখা 95 বছরে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। নেককার, সালিহিন মানে নেককার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি একজন নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দান করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিনের মালিক, আমি চাইলে কাউকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করি, কাউকে ছেলেও দান করি, কাউকে মেয়েও দান করি, কাউকে আবার কোনোটাই দেই না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আর আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন সে আল্লাহ এখনো আছে নাকি নাই? সে আল্লাহ তাআলার কাছে পিতা এবং মা, স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আগে দানের একটা উদাহরণ দিলাম।
ধান চাল এর একটা উদাহরণ দিলাম। একটা মেহনতে ধান তৈরি হয় না, চাল তৈরি হয় না, ভাত তৈরি হয় না। সন্তান পাওয়ার জন্য, নেককার সন্তান বানানোর জন্য অনেকগুলো ধাপ আছে। একটা একটা ধাপ শুনেন ভালো করে। তাহলে এক নম্বর ধাপ, নেককার মহিলাকে বিবাহ করতে হবে। কোন মহিলা? নেককার মহিলা। আগে নেককার সেটাকে প্রাধান্য দেওয়া, তাকওয়াল্লাহকে প্রাধান্য দেওয়া, তারপরে সৌন্দর্য। যদি আগে সৌন্দর্যকে প্রাধান্য দেন আর তাকওয়াল্লাহকে প্রাধান্য না দেন, তাহলে আপনার সাংসারিক জীবনে শান্তি হবে না। কারণ যার ভিতরে তাকওয়াল্লাহ নাই, তার ভিতরে কোনো কিছু নেই। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে যা কিছু দুনিয়াতে করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দুই নাম্বার, স্বামী স্ত্রী একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। অতঃপর যখন সন্তান মায়ের গর্ভে আসবে, তখন মায়ের অনেক বড় বড় কিছু দায়িত্ব আছে। আমাদের সমাজের মহিলারা বেশি সময় সন্তান যখন গর্ভে আসে কাজ বেশি করতে পারে না, বাপের বাড়িতে চলে যায় একটু বিশ্রাম নেওয়ার জন্য। কথা ঠিক না বেটি? সেই জায়গায় গিয়ে টিভির রিমোট হাত থেকে সরে না, মোবাইল হাত থেকে সরে না, বেশি সময় শুধু মোবাইলে গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত, মোবাইলে এটা নিয়ে ব্যস্ত, টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটি? আর সন্তানের উপরে সেই প্রভাব পড়ে যখন মা বসে বসে টিভি দেখে। সেই সন্তান যখন দুনিয়াতে আসে, সেই সন্তান টিভির প্রতি আকৃষ্ট হয় বেশি। যে মা বেশি বেশি মোবাইল টিপে, তার গর্ভে সন্তান নিয়ে সেই সন্তান মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হয়। প্রকান্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে শেখ মুহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া লিখেছেন। কিতাবের মধ্যে এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে, তখন তার পিতা মারা গেছে। তাকে মা পেটে নিয়ে লালন পালন, তাকে গর্ভে ধারণ করেছেন। যখন দুনিয়াতে এসেছে ছোট্ট বাচ্চা, তাকে বড় হওয়ার পরে মক্তবে যাইতে পারে এমন অবস্থায় তাকে মক্তবে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্তবে নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমার বাচ্চাটা দিয়ে গেল, আপনি একটু পড়ান। হুজুর বলতেছে, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর যখন বললেন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম নিজে নিজে পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুরু তাই নয়, পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এভাবে পড়তে পড়তে পক্ষান্তরে বলা হয়েছে 15 থেকে 18 পারা উস্তাদের কাছে ছোট্ট
আব্দুল কাদের জিলানী মক্তবের প্রথম ভাষায় শোনা দিয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, তোমার মতন সকল ছোট বাচ্চা আলিফ বা পড়তেছে, তুমি কোরআনের 15 থেকে 18 পারা, 15 থেকে 18 পারা কোরআনের অর্ধেক বা তার চেয়ে বেশি কিভাবে মুখস্থ করে ফেললা? সুবহানাল্লাহ। তুমি তো কোরআন আলিফ বা পড়ার কথা বলে, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, মা প্রতিদিন কোরআন নিয়ে প্রতিদিন কোরআন পড়তেন, আর তার সম্পদ আমার ভিতরে লেগে গেছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে থেকে আমি 15 পারা থেকে 18 পারা, কেউ বলেছেন 15 পারা, কেউ বলেছেন 18 পারা, মায়ের গর্ভের ভিতরে থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে থেকে যেভাবে কোরআন মুখস্থ করেছেন, ঠিক সেভাবে আমাদের সমাজের মহিলারা গর্ভ অবস্থায় যখন বেশি বেশি মোবাইল টিপে, গান শুনে, বাদ্য শুনে, সিরিয়াল দেখে, গুনার কাছে লিপ্ত থাকে, জবান দিয়ে মিথ্যা বলে, গীবত করে, শিকায়ত করে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, সেই প্রভাব সন্তানের মধ্যে পড়ে। সেজন্য সন্তান জন্মের পরে যখন বড় হয়, তখন সেই সন্তান মায়ের কথা শুনতে চায় না, তখন আমাদের কাছে আসে পানি পড়ার জন্য। সেই পানি পড়াই সন্তানকে পরিবর্তন করতে পারে না। কথা ঠিক না বেটি? সেজন্য প্রত্যেক মায়ের উচিত যখন সন্তান গর্ভে থাকবে, বেশি বেশি কোরআন পড়া, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, ইস্তিগফার পড়া, তাওবা করা, গুনার কাজের মধ্যে লিপ্ত না হওয়া, গীবত না করা, শিকায়ত না করা। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাআলার ফজল ও করমে মায়ের পেটে 15 পারা মুখস্থ করেছিলেন, সেই আল্লাহ এখনো আছে নাকি নাই? সেই আল্লাহ চাইলে এখনো সম্ভব কিনা? সুবহানাল্লাহ পড়ে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এটা হলো তৃতীয় ধাপ। অতঃপর গর্ভ থেকে সন্তান বাহির হলো, আল্লাহ তাআলা দুনিয়ার মুখ দেখাইলেন সন্তানকে। তখন মা বাবার গুরুত্বপূর্ণ আরো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন তো? ভালো করে শুনতেছেন? এটা সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সন্তান যখন দুনিয়াতে আসলো, তখন তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। প্রথম দিনে এটা দেওয়ার চেষ্টা করা, কারণ একটা সন্তান দুনিয়াতে আসলেই তার পিছনে একটা শয়তান নিয়োজিত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান তাকে প্রবঞ্চনা দিতে চায়। সেজন্য তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। ইকামত আযান দেওয়ার নিয়ম, যিনি আযান দিবেন পবিত্র হওয়া, ওযু করে তাকে কোলে নিয়ে ডান কানের মধ্যে আযান দিবেন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় হালকা বাম দিকে একটু ঘোরা। বসেও দিতে পারে, দাঁড়ায়ও দিতে পারে। তাহলে জন্মের পরে প্রথম কাজ কি? আযান দেওয়া। আযান দেওয়া, ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর কাজ। পিতা আর মাতা এমনি এমনি হওয়া যায় না। সন্তান তো গর্ভ থেকে ধারণ করে সন্তানকে জন্ম দেয় কুকুর বিলায়ও। কথা ঠিক না বেঠিক? কিন্তু মানুষের চারিত্রিক এবং মানসিক, মানুষের আখলাক, চরিত্র দেখায় দিবে যে আমি হলাম মানুষ। তার অনেক কার্যক্রম আছে। সে যখন জন্ম নিবে, সন্তান যখন জন্ম নিবে, একজন পিতা মাতার অনেক দায়িত্ব আছে, সেগুলো ভালো করে বুঝতে হবে। কেন আজকে সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তান বেশি তৈরি হইতেছে? কেন বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর শাহবাগীরা তৈরি হইতেছে? কোন জায়গা থেকে তৈরি হইতেছে? আজকে আলেম মুসলমান ভালো মানুষের পর থেকে নাস্তিক তৈরি হইতেছে। কেন হইতেছে? জন্মের পরে তাদের কানে আযান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না, ইসলাম যে নীতিমালা দিয়েছে সেটা মানা হয় না। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার, তাকে তাহলিক করানো।
বড় কোনো বুজুর্গকে যদি বাড়িতে হয় অথবা হাসপাতালে হয়, বড় কোনো বুজুর্গের কাছে সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া, উনি নিজের মুখে একটু মধু নিবেন এবং নিজের লালাটা এই মধুর সাথে নিজের লালাটা তার মুখে দিবেন। সুন্নত হলো খেজুর। সুন্নত কি? খেজুর চিবিয়ে সেই খেজুরটা এই বাচ্চাটার মুখে দিবেন। এটার অনেক গুণ আছে, এর সহবত অনেক দামি। হযরত হাসান বসরীর নাম শুনেন নাই? এমন অনেক মানুষ কম আছেন। হাসান বসরি এমন দামি মানুষ, দুনিয়াতে অনেক মানুষকে জান্নাতের সার্টিফিকেট লেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি এমন দামি মানুষ, যার চক্ষুর মধ্যে আল্লাহ তাআলা কলবের ভিতরে ওয়াসিউন নজর দান করেছিলেন। সুবহানাল্লাহ। একটা মানুষকে দেখলে বলতে পারতেন তার ভিতরে কি কি গুণ আছে। সুবহানাল্লাহ। কেমনে দামি হয়েছেন হাসান বসরিকে? ছোট্ট বাচ্চা হাসান বসরি দুনিয়াতে এসেছেন তাহলিক করানোর জন্য হযরত ওমরের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর আনছনি, মধু আনছনি? বলে, খেজুর মধু কিছুই আনি নাই। ও হযরত ওমর, আপনার মুখের লালাটা হাসান বসরির জীবনের প্রথম খাবার বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের জিহ্বা মুবারক থেকে নিজের লালাটা হাসান বসরির মুখে দিয়েছেন। শুধু এই কারণে আল্লাহ তাআলা হাসান বসরিকে এত বড় দামি মানুষ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সহবত বড় দামি জিনিস। মা এবং বাবারা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। অতঃপর সপ্তম দিন, সন্তানের যে সপ্তম দিন জন্মের পরে সপ্তম দিনের মাথায় তিনটা কাজ আছে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার, তার জন্য সুন্দর একটা নাম রাখা। কি রাখা? এক লোক নাম রাখছে তুকাজিবা। নাম রাখছে কি? তুকাজিবা। তাকে জিজ্ঞাসা করা হলো, কি মিয়া, দুনিয়ায় এত নাম থাকতে তুকাজিবার নাম রাখলা কেন? বলে, তুকাজিবার কোরআনে যতবার আসছে অন্য কোন শব্দে মনে হয় এতবার আসে না। সূরা রহমানের মধ্যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজিবান, এজন্য আমি তুকাজিবার নাম রাখছি। তোকে বলা হলো যে এই নামের অর্থ কি? বলে, কোরআনে যা আছে এটা কি খারাপ কিছু থাকতে পারে? কোরআনে যা আছে সকল কিছুই ভালোই, এজন্য আমি সেখান থেকে রেখে ফেললাম। তাকে বলা হলো তুকাজিবান শব্দের অর্থ হলো অস্বীকার করা। নাউজুবিল্লাহ বলে, তোমার ছেলের নাম রাখলা অস্বীকার করা। এজন্য নাম কার সাথে বুঝে রাখবো? বলেন বলেন, আপনারা বলেন, কার সাথে বুঝে রাখবো? আলেম এবং উলামাদের সাথে বুঝে তারপর একটা সুন্দর নাম রাখবো। আল্লাহ তাআলার কাছে দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দনীয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান দয়াময় আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কারণ নামের গুণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মানুষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন এই বিভিন্ন ধরনের সমাজে অহেতুক কিছু নাম আছে, সেই নামগুলো সেখানে টাকাই পড়বে না, বরং আল্লাহর পছন্দের নামগুলো নিয়ে আল্লাহ তাআলা ডাকবেন, আর যারা দাঁড়াবেন তাদের সকলকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সপ্তম দিনের মাথায় কি কাজ করা? সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। দুই নাম্বার, তার মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পরে তার যতটুকু চুল হবে সেই চুল পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, তার চুলগুলো 70 দিনের মাথায় কামিয়ে ফেলো। যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ রূপা দান করে দাও। সুবহানাল্লাহ। সদকা করে দাও। যদি সেই পরিমাণ রূপা না দাও, রূপার যে টাকাটা দান করে দিলেও হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, তার নামে আকিকা করা। সপ্তম দিনের মাথায় আকিকা করাটা উত্তম। যদি ছেলে হয় তাহলে 2টা, আর যদি মেয়ে হয় তাহলে 1টা। যদি
খাসি অথবা ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা ইত্যাদি। আর যদি গরুর মধ্যে দেয় তাহলে ছেলের জন্য 2 নাম, মেয়ের জন্য 1 নাম। এভাবে চলতে থাকলো। 7ম দিন চলে গেল। সামনে যখন বাচ্চা বড় হবে, সর্বপ্রথম আপনার যে কাজ সেটা হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আপনি তাকে তাওহীদ শিক্ষা দিবেন। আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? তাওহীদ শিক্ষা দিবেন। আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিবেন। আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দেওয়ার পাশাপাশি শিরক কাকে বলে সেটাও শিক্ষা দিবেন। লুকমান হাকিম তার সন্তানকে দিয়ে ওসিয়ত করেন, আল্লাহ সেটাকে কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহ তাআলার উপর শিরক মারাত্মক প্রকারের জুলুম। সেই জুলুম নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তো সে জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী। নাউযুবিল্লাহ। সেজন্য সন্তানকে কি করা? তাওহীদের শিক্ষা দেওয়া। সন্তান যখন কথা বলতে শুরু করে সর্বপ্রথম কথা যেন বাবা এবং মা না হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে। সন্তানকে শেখানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে এই একাত্মবাদের শিক্ষা দেওয়া। যখন সন্তান আরেকটু বড় হবে, প্রাথমিক শিক্ষা সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেওয়া। সুবহানাল্লাহ। তারপর আপনি বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় শিক্ষিত বানাইলেও সমস্যা নেই। কিন্তু এই মসজিদে বসে আমি খোদার কসম এই কথাটা বলে দিতেছি, যাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না, সেই মা বাবা সর্বসময় ঝুঁকিপূর্ণ ভাবে আছে দুনিয়ায়, আর আখিরাতে আছে নিশ্চিত ভাবে। নাউযুবিল্লাহ বলে। দুনিয়ায় কেমন ভাবে আছে? আমাকে আমার পিতা কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে। আমার জীবনে যতক্ষণ রক্ত আছে আমি আমার মা বাবার খেদমত ছাড়বো না। সুবহানাল্লাহ। কারণ সেই শিক্ষা আমার মা আমার বাবা আমাকে দিয়েছে। প্রকান্তরে যে সন্তানের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, যখন আবেগ পুড়িয়ে যাবে তখন সেই সন্তান সেই মা এবং বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে দেবে। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দুষ্ট বুজুর্গ, এটা হলো দুনিয়ার হালত। এটা হলো দুনিয়ার হালত। কোন মা এবং বাবা সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে যদি দুনিয়াতে একটু শান্তিতে দেখে যায়, আখিরাতে চিরস্থায়ী ভাবে আখিরাতে নিশ্চিত ভাবে জাহান্নামে পতিত হইতে হবে। যদিও পরে জান্নাতে যাইতে পারবে, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কেন সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না? মেরে ভাই দুষ্ট বুজুর্গ, শেষ কথা, একটা সর্বশেষ কথা। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাংলাদেশের পার্লামেন্ট তথা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন অনেক আগে। উনি যত প্রধানমন্ত্রী আছে বক্তৃতায় বলতেছে তেলের দাম, গ্যাসের দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, আগর বাগর যা আছে সবগুলোর দাম কমায় দেব আমি যদি নির্বাচিত হইতে পারি। পক্ষান্তরে হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন তার প্রেসিডেন্ট বক্তব্য রাখলেন একজন প্রধান দলের প্রধান হিসেবে, তখন তিনি বক্তব্য রাখলেন, আমি যদি ক্ষমতায় যাইতে পারি বাংলাদেশে, তাহলে প্রত্যেকটি গ্রামে গ্রামে মক্তব চালু করব। সুবহানাল্লাহ। কারণ যার ভিতরে দ্বীনি শিক্ষা থাকবে, সেই দ্বীনি শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমন বুঝদান করবেন, কোনদিন সেই সন্তানের মা বাবা না গিয়ে থাকতে হবে না। সুবহানাল্লাহ। কিন্তু যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোটি টাকা থাকলেও মা বাবা রাস্তায় থাকতে হইতে পারে। কথা ঠিক না বেঠিক? সেজন্য তিনি কোরআনের শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, নেককার স্ত্রীকে বিবাহ করতে হবে, নেককার মহিলাকে বিবাহ করতে হবে। 2 নম্বর, সন্তান যখন মায়ের পেটে আসবে, গর্ভে আসবে, তখন মা সব সময় ভালো ইবাদত করতে হবে, কোরআন, নামাজ, তাসবিহ, তাহলিল পড়তে হবে। যখন সন্তান দুনিয়ায় আসবে
তখন তাকে তাকলিফ করানো, ভালো মানুষের কাছে নিয়ে যাওয়া, তার ডান কানে আযান কানে ইকামত দেওয়া, সপ্তম দিনের মাথায় চুল মুন্ডানো, আকিকা করা, সুন্দর নাম রাখা, অতঃপর যখন আরেকটু বড় হবে তাওহীদের শিক্ষা দেওয়া, অতঃপর কোরআনের শিক্ষা দেওয়া, অতঃপর বাংলাদেশের বড় শিক্ষিত বানান জেনারেল, তাদের কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেক পিতা এবং মাতাদেরকে সন্তানের যে হকগুলো তাদের উপরে আছে সেই হকগুলো সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা